হাই! একদম নতুন পিঠের রেসিপি নিয়ে আসলাম রেবার রান্নাঘর থেকে। দেখুন মুসুরি ডাল দিয়ে একদম ইউনিক। একবার যদি বানিয়ে খেয়েছেন কিনা জানি না। কিন্তু যদি একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই টেস্টি, সুস্বাদু, মানে বলার মতো না, মুখে লেগে থাকার মতো। আমি দেখাচ্ছি। আমার রেসিপিটা সবাই দয়া একটু ধৈর্য ধরে সবাই দেখবেন। আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনাদের এখানে পৌঁছে যাবে। এবারে আমি ডাল নিয়েছি, মসুর ডাল। এখানটায় মসুর ডাল আছে ১ কাপ মতো। বয়েল করে নিয়েছি আমি ডালটাকে প্রথমে। দেখুন, পুরো বয়েল করে নিয়েছি। আমি দেখে নিচ্ছি একটু বয়েল হয়েছে কিনা। হয়ে গেছে বয়েলটা। বয়েল করে আমি জলটা শুকিয়ে নেব একদম। যদি তারপরেও মনে করেন জলটা থেকে থাকে, আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলাম। এবার আমি এটা একটা পুরটা বানিয়ে নেব। নারকেল নিয়েছি আমি, নারকেল কুড়িয়ে নিয়েছি। দিয়ে আমি এখানটায় দিচ্ছি দেখুন, চিনি দিলাম। একটা নারকেলের মধ্যে আমি আপনাদের মিষ্টি আন্দাজ মতো দিয়ে দেবেন, যে যতটুকু পছন্দ। আমি এখানটায় চিনিটা দিয়ে দিলাম আ আচ্ছা ৫ থেকে ৬ চামচ মতো। একটু এলাচ গুঁড়ো দিয়েছি। এবারে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে অপশনাল না, কিন্তু দুধটা দিলে একটু টেস্টি হয়। নারকেলটা আর গুঁড়ো দুধটা যখন মিক্সড হয়ে একটা ক্রিমের তৈরি হয়, খুবই টেস্টি লাগে। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এভরিডে দুধ দিয়েছি ৪-৫ চামচ মতো। দিয়ে একটু নেড়ে নেব। তারপরে সেন্টের জন্য আমি হালকা একটু ঘি দিয়েছি ১ চামচ মতো। ঘিটাও অপশনাল না, কিন্তু একটা ফ্লেভার আসে এতে। আমার ক্ষীরটা হয়ে গেছে। এবার দেখুন আমি যে ডালটা নিয়েছিলাম, ডালটা আমার পুরো বয়েল হয়ে গেছে। একটা ডো তৈরি করে নেব। দেখুন এটার মধ্যে একটু এলাচ গুঁড়া দিলাম। এলাচ গুঁড়োটা দিলে মসুর ডালের স্মেলটা হবে না, থাকবে না। একটু ঘি দিয়েছি। ১ চামচ ঘি দিলাম। দিয়ে হালকা একটু আমি লবণ দিয়েছি। তারপরে আমি এখানটায় আপনারা ময়দাও দিতে পারবেন, চালের গুঁড়োও দিতে পারবেন। বাজারের যে চালের গুঁড়োটা পাওয়া যায়। আমি এখানটায় একটু ময়দা দিয়েছি। দিয়ে দেখুন একটা ডো আকারে হয়ে গেছে, সুন্দর। এবার ক্ষীরটাও আমার হয়ে গেছে, ভিতরে যে দেব। এখন আমি এখান থেকে একটু, একটু করে নিয়ে নিচ্ছি। একটু, একটু করে তুলে আমি নিচ্ছি। কিভাবে বানাবো? আপনারা যেকোনো আকৃতি করে বানাতে পারেন। যেকোনো শেপে বানাতে পারেন। যে যে মতে পছন্দ এভাবে শেপ দিয়ে দিতে পারেন। আমি এখানটা শেপ দিয়েছি গোল করে। হ্যাঁ, আমার ভিডিওটা একটু হাতটা দেখা যাচ্ছে না যে শেপটা কিভাবে দিচ্ছি, উপরে উঠে গেছে। এটার জন্য সরি। এই যে গোল আমি এমনি ইয়াটা চ্যাপ্টা করে নিয়েছি, নিয়ে গোল করে তারপর আমি চামচ দিয়ে একটু, একটু উপর দিয়ে কেটে নিব। কেটে, কেটে একটা ডিজাইন করে দেব। আপনাদের পছন্দ মতো যেভাবে ডিজাইন দিয়ে বানান, অসুবিধা নেই। এই যে দেখুন আমি গোল করে চ্যাপ্টা করে এটার ভিতরে ঢুকিয়ে একটু চামিচ দিয়ে কেটে, কেটে দিয়েছি। সুন্দর লাগছে দেখতে। যেমন খেতে সুস্বাদু, এমন তেমনি দেখারও খুব ভালো লাগবে যখন ফ্রাই হয়ে যাবে লাল হয়ে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। একদম নতুন রেসিপি। আমি ইউনিক, ইউনিক রেসিপি সবসময় ইয়ে করি। অ্যাকচুয়ালি আমার ঘরেও খেতে, খেতে এসব আর ওই গুঁড়ি-টুড়ি দিয়ে যে আগের মডেলের গুলি আর কেউ খেতেও চায় না।
এই জন্য আমি সবসময় নতুন নতুন ইউনিক এক এক দিন এক একটা রেসিপি আমি বানাই। আর পিঠে খাওয়ার এরকম না যে পুষের সংক্রান্তিতেই পিঠে খেতে হবে, এনি টাইম যে কোনো সময় ইচ্ছে হলে খাওয়া যায়। এবার আমি ক্যানে বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। তেলটা একটু হালকা যখন গরম হয়ে যাবে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। আমি লো ফ্লেমে রাখবো, লো ফ্লেমে রেখে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে রেখে একটা একটা করে লাল করে ভেজে নেব। দেখুন কিভাবে তুলে নিচ্ছি, একদম লাল করে ভেজে নিচ্ছি। এবার এটা আপনারা ইচ্ছা করলে শিরাতেও দিতে পারেন, চিনির শিরা করে, বা এমনিতেই ফ্রাই খেতে পারেন। চায়ের সঙ্গে খুবই টেস্টি লাগে। আমি সবগুলি ভেজে নেব এক এক করে। সবগুলি ভেজে নিয়ে নেব। দেখুন আমি আপাতত এখানে এই যে হয়েছে ৬টা, এই যে কতগুলি বাস আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। দেখে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দেবেন আর কমেন্ট করে বলে দেবেন যে রেসিপিগুলি কেমন লাগছে। কে কোথা থেকে দেখছেন একটু বলে দিলে এতে আমাদের উৎসাহ বেড়ে যায়। থ্যাংক ইউ সবাইকে।